হবে না। এবার বুঝি থাকলে বলেন, ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? বাপের বেটার ক্ষমতা যদি থাকে, আমি ফরিদউদ্দিন চ্যালেঞ্জ করলাম, আমার সাথে আসি কথা বলো। কথা শুনেন, সময় কম। ইল্লাল্লাহর জিকির বলে জায়েজ নাই। ইল্লাল্লাহর জিকির বলে কি জায়েজ নাই। আমি বলি, যে বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই। কোরআন হাদিসের জ্ঞান নাই। কেন জ্ঞান নাই আমি আপনাদেরকে একটু বুঝাই। কলমার মধ্যে কয় ফাট? ভাই আপনারা ইন্তজামিয়া কারা আছেন? 5 মিনিট শুধু। 5 মিনিট নেবে? হ্যাঁ ঠিক আছে। জাযাকুমুল্লাহ। কথা শুনেন, কলমার মধ্যে কয় ফাট? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্ধেক বাদে প্রথম অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আবার 2 ফাট। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আবার কয় ফাট? লা ইলাহা 1 ফাট, ইল্লাল্লাহ আরেক ফাট। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা না, ইল্লাল্লাহ হ্যাঁ। লা ইলাহা নু, ইল্লাল্লাহ ইয়েস। কথা বুঝছেন না বুঝেন নাই? এইবার আমি তর্জমা করি। আমাদের দেশে যে নাস্তিক কতগুলো আছে, আমাদের দেশে বা বিদেশে যেখানে থাক, নাস্তিকেরা নাস্তিক হইল কোন থিওরিতে বিশ্বাস করার কারণে? দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। এই থিওরিতে বিশ্বাস করার কারণে তারা কি হয়েছে? নাস্তিক হয়েছে। স্যার, দেয়ার ইজ নো গড এর আরবীকরণ তো কি হয়? লা ইলাহা, লা ইলাহা। তাহলে সিঙ্গেল লা ইলাহা এটা নাস্তিকতা। এটা কি নাস্তিকতা? এই নাস্তিকতাকে আস্তিকতায় পরিণত করে ইল্লাল্লাহ। নাস্তিকতাকে আস্তিকতায় পরিণত করে কিসে? ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা না আর ইল্লাল্লাহ হ্যাঁ। কথা বুঝছেন না বুঝেন নাই? আবার বুঝেন আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমরা যে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলি, এইটা বলার কারণ কি জানেন? কারণ হলো ভুল তরজমা করা। আমরা তো কালিমার অনুবাদ করি ভুল। অনুবাদ করি কি ভুল? কি অনুবাদ করি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা অনুবাদ ভুল, এটা অনুবাদ ভুল। হাযিহি নুকতাতুন গরীবাতুন লা সাইয়্যিমান লিল উলামা ওয়াল ফুসালা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই অনুবাদ ভুল। যার কারণে এবার হেতে ইল্লাল্লাহ তরজমা করে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কয় কি? আল্লাহ ছাড়া কি? এই জন্য হাতের মধ্যে প্রশ্ন জাগে। আসলে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা হলো কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহ আছে, আল্লাহ আছে। তাহলে ইল্লাল্লাহর অর্থ হলো কিন্তু আল্লাহ আছে। তো আপনি ইল্লাল্লাহ 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 করেন, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে। এখানে দোষের কি আছে? হ্যাঁ, আর একটু বুঝাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয় ফাট? 2 ফাট। এখন এই 2 ফাটের মধ্যে কোন ফাট সিঙ্গেল বলা যাবে, কোন ফাট সিঙ্গেল বলা যাবে না? লা ইলাহা সিঙ্গেল বলা যাবে না। লা ইলাহা সিঙ্গেল বলা যাবে না। কারণ লা ইলাহা যদি কেউ সিঙ্গেল বলে আর বিশ্বাস করে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কিন্তু ইল্লাল্লাহ সিঙ্গেল বলা যাবে। আমার কাছে আশ্চর্য লাগে, যারা বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এরাই আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে। সিঙ্গেল লা ইলাহার কি করে? জিকির করে। কেমনে? আহা, আরে কি দি দেখাইতাম। ধরো এটা 4 কাপ। এটা কিসের কাপ? 4 কাপ। হুজুর বয়ান করতে করতে, বক্তা বয়ান করতে করতে কিছুক্ষণ পরে যখন সামনে চায়ের কাপ আনি দে, তো এবার বক্তা শ্রোতাদেরকে বলে একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এতে বক্তা, এতে একটু
জিকির জায়েজ নাই, এখন হাতে লা ইলাহা সিঙ্গেল বলে শ্রোতাদেরকে দিয়ে ইল্লাল্লাহ বলা। হ্যাঁ কিরে বেটা, ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বুঝি, লা ইলাহার জিকির সিঙ্গেল জায়েজ আছে। হ্যাঁ এটা তোর আব্বার বদলি হজনি, তোর আব্বাই করতে পারে নাই, আরেকজনের দিয়া করায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ একটার সাথে একটা যৌথ, যে লা ইলাহা বলবে ইল্লাল্লাহ সে বলতে হবে, নতুবা জায়েজ হবে না, নতুবা জায়েজ হবে না। এবার বুঝি থাকলে বলেন ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? বাপের বেটার ক্ষমতা যদি থাকে, আমি ফরিদউদ্দিন চ্যালেঞ্জ করলাম, আমার সাথে আসি কথা বলো। মনোযোগ মনোযোগ, সময় কম। 1 নম্বর কলমের 1 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম জিকরুল্লাহ, 2 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত। আমার ভাইরা, মুজাহিদ ভাইরা, জাকিরিন শাকিরিন ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা কোরআন শরীফ দেখি তেলাওয়াত করতে জানেন না, অন্তত সকালে 10 বার, বিকালে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহটা তেলাওয়াতের নিয়তে পড়িয়েন। আল্লাহু আকবার, তালিউল কোরআনদের লিস্টে নাম উঠে গেছে কোরআন শরীফের তেলাওয়াত। 3 নম্বর জিকরুল মাউত, জিকরুল মউত, মউতের স্মরণ। এই মউতের স্মরণে কলব পরিষ্কার করে, মউতের স্মরণে কলব চিকিৎসা করে। আমার ভাইরা কিভাবে মউতের স্মরণ করবেন? 1 নম্বর পদ্ধতি, রাত্রে ঘুমানোর সময় শোয়ার বিছানার মধ্যে শুইয়া রুমের দরজা বন্ধ কইরা বাতি নিভাইয়া মউতের মুরাকাবা করবেন, মউতের মুরাকাবা। 2 নম্বর পদ্ধতি, যত কাজ করবেন, আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা হার কাজকে শেষ কাজ মনে করবে, যতবার ঘর থেকে বাইরে এতবার মনে